কন্যগড় রাজরাজেশ্বরী সেবা মঠ তথা মন্দিরে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২৬ 15ই আগস্ট কন্যগড় রাজরাজেশ্বরী সেবা মঠ তথা মন্দির সেজে উঠেছে তিরঙ্গা পতাকায় ও বেলুনে। সাথে দেবাদিদেব মহাদেব ললিতেশ্বরের রাজ অভিষেক তথা রুদ্র অভিষেক চলে। দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ তাদের মনস্কামনা পূর্ণার্থে এই মন্দিরে ভিড় করে পূজা দেন, দেখতেই পাচ্ছেন, এবং তাদের মনস্কামনা পূর্ণার্থে জগৎ সংসারের শান্তি এবং কল্যাণার্থে প্রত্যেক বৎসরের মতো এবছরও রাজরাজেশ্বরী সেবা মঠে মাতা জগদম্বা রাজরাজেশ্বরী মাকে তিরঙ্গা বেশে সাজানো হয়। চলে ললিতেশ্বর মহাদেবের রাজ অভিষেক, পঞ্চামৃত অভিষেক এবং রুদ্রাভিষেক। সাথে করে মহাদেবের অর্ধনারীশ্বর ললিতপট তুলে ধরা হয় দর্শনার্থীদের মনোরঞ্জন করার হেতু। সকলে মুগ্ধ হয়ে দেখতে থাকে এই পূজাপাঠ। সকলেই দূর দূরান্ত থেকে এসে এই পূজাপাঠে অংশ নেয়। গণেশাদি বন্দনা, শ্রীযন্ত্রের পূজা পাশাপাশি চলতে থাকে গুরুদেব শ্রী শ্রী শঙ্করাচার্যের পূজাপাঠ। আপনারা দেখতেই পাচ্ছেন ললিতেশ্বর মহাদেবের দুগ্ধা অভিষেক হচ্ছে। রাজ অভিষেকে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। ললিতেশ্বর মহাদেব এখানে অবস্থান করছেন আজ প্রসন্ন চিত্তে। এখানে সক্রিয়ভাবে যিনি সমগ্র পূজা পাঠ পরিচালনা করেছেন তিনি ছিলেন মন্দিরের প্রিয় মহারাজ শ্রীধর ত্রিবেদী মহারাজ। মুখ্য ভূমিকায় মূল মন্ত্রপাঠে যিনি সর্বপ্রিয় এবং সকলের কাছে সমাদৃত তিনি হলেন সচিত স্বরূপ মহারাজ। এছাড়াও ছিলেন জ্যোতিষপীঠ রবিশঙ্কর দ্বিবেদী মহারাজ। এছাড়াও ছিলেন বালিগঞ্জ থেকে লক্ষ্মী পোদ্দার ও লক্ষ্মী নারায়ণ পোদ্দার, এবং তাদের মাতৃ বন্দনার মাধ্যমে, তাদের অভিষেকের মাধ্যমে তারা পরম শান্তি গ্রহণ করেন এবং জগৎ সংসারের সকল পুণ্যার্থী ভক্তবৃন্দ দর্শনার্থীদের শান্তি কামনা করেন। দেখতেই পাচ্ছেন, আসুন দেখে নেই কিছু খণ্ডচিত্র তার। পাশাপাশি সক্রিয় ভূমিকায় ছিলেন সুনীল দাগা, আগরওয়াল মহাশয় প্রমুখরা। এছাড়াও ছিলেন পূজাপাঠে ঋত্বিক মিশ্রা, রবি চৌবে, প্রভাত পাচৌরি প্রমুখরা। দেখতেই পাচ্ছেন আপনারা পূজাপাঠের বিশেষ আনন্দময় মুহূর্ত দেখুন।
বাজিয়ে সবাই মন্দিরের পৌরোহিত্য যারা ছিলেন এবং অংশগ্রহণকারীরা সকলে কি সুন্দর মঙ্গলারতি দেখছেন ইতিমধ্যে। এরপরেই দেখবেন ডমরু বাজিয়ে মন্দিরের কি সুন্দরভাবে মহাদেবের নাম স্মরণ করতে করতে ভ্রমণ করে। এখন দেখছি পরম সত্তা ললিতেশ্বর তার